আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই সত্যি বলছো বন্ধু? হ্যাঁ প্রিয়সী, তোমাকে নিয়ে সত্যি আমি নদী পাড়ি দেব। সত্যি বলছো বন্ধু? হ্যাঁ আমি সত্যি বলছি। এসো মুক্তা, আজ থেকে তুমি আর আমি। ভাইজান ভাইজান সর্বনাশ, কি ব্যাপার আজাদ? হঠাৎ তুই এখানে? কিন্তু কিন্তু জন বাহাদুর কোথায়? পাঁচশো টাকার পাহারা দিচ্ছে। সর্বনাশ, এখন উপায়? তুমি এত ভয় পাচ্ছ কেন? জন বাহাদুরের পিছনে রেখে আসছি শক্তিমান গোলাম কাকে, আর আমি আছি অনুজ্ঞাতন। যেমন সীতার জন্য জীবন পণ করেছিল, আমি তোমাদের জন্য জীবন পণ করব। কি গো ভাবি? আজ সত্যি বুঝতে পেরেছি, সত্যি তুমি অনেক লক্ষণ। থাক থাক, আর প্রশংসা করতে হবে না। চলো সবাই, জ্যাঠামণি কাজ নিয়ে বসে আছে। তার মানে তোমাকে বিয়ে করতে হবে। আজাদ, পিতা যদি জানতে পারে? বিয়ে হয়ে গেলে কিছুই বলতে পারবে না। জ্যাঠামণিকে অনেক কষ্ট করে আমি রাজি করেছি। কি গো ভাবি, মন খারাপ হচ্ছে? তোমাদের বিয়েতে নাই বাবা ডু, নাই বা হলো আনন্দ। তোমাদের মনের আনন্দ যখন আছে তখন আর আমোদ করো না, তাহলে যে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। কি গো ভাবি, তুমি আমাকে হাসি মুখে আশ্বাস দাও, তুমি আমার মায়ের আদেশ পালন করতে দাও। তুমি কবুল করেছে তো? এই তো এই তো আমার ভাবির মতো ভাবি। এবার ফিটিং করতে হবে। যাও দুষ্ট কোথাকার। আর চোখের পানিতে বালিশ বিছাতে হবে না সই। এবার আমার কথা সত্যি হলো তো সই? হ্যাঁ, কি বলেছিলি সখী? আজ তোর কথাই সত্য হলো। হ্যাঁ যাবো বলেই তো এসেছি। আমি না গেলে তোদের বিয়ের বরযাত্রী হবে কে? এই কি গো শখের নাগর, চুপ করে আছো কেন? এই দেখ সই, তুই ওকে এইভাবে বলছিস কেন? এখন এত লেগে গেল, বিয়ের পরে তো দেখা যাচ্ছে কিছুই বলা যাবে না। তা অনেক হয়েছে, এবার চলো সবাই। জ্যাঠামণি কাজে নিয়ে বসে আছে। তাই চলুন দেওরা বাবা।